এবার রমজান মাসে বড়ই পাকার কারণে খুব একটা বড়ই খাওয়া হয়নি, আর তাই আমাদের গাছের বড়ইগুলো পেড়ে শুকিয়ে রেখেছিলাম। তাই অনেক দিন পর আজ মনে হলো এই শুকনো বড়ই দিয়ে নতুন একটা কিছু বানাই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের এই শুকনা বড়ই দিয়ে আচার বানিয়ে দেখাবো। এজন্য বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ফাটিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ। এখন এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত ফ্লেভার বের হয় ততক্ষণ এগুলোকে রোস্ট করে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল আর 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা বড়ই। শুকনা বড়ইগুলো কিন্তু অবশ্যই বেছে বেছে ভালোভাবে ফাটিয়ে নেবেন, তা না হলে এর ভেতরে পোকা থাকতে পারে। চুলার মিডিয়াম হিটে ভালোভাবে নেড়েচেড়ে এই শুকনা বড়ইগুলোকে একটু নরম করে নিতে হবে। বড়ইগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য এর মধ্যে অল্প পরিমাণে পানি ব্যবহার করছি। পানিটা ট্রাই করবেন একটু পরে ব্যবহার করতে, তা না হলে এই মশলার ফ্লেভারটা বড়ইয়ের মধ্যে ঢুকবে না। এখন চুলার একদম মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এই বড়ইগুলোকে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো এই শুকনা বড়ইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে কিন্তু আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় অথবা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 2 কাপের একটু বেশি গুড় ব্যবহার করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তবে এখানে আপনাদের কাছে গুড় না থাকলে গুড়ের পরিবর্তে শুধু চিনি দিয়েও কিন্তু করা যাবে। এখন চিনি আর গুড় যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আমাদের এই বড়ইগুলো কিন্তু খুবই মিষ্টি, তাই এর মধ্যে একটু টক টক ভাব আনার জন্য 2-3টা তেঁতুল দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এখন এই মশলাগুলোকে একটু ক্রাশ করে নেব। এজন্য এই মশলাটাকে কিন্তু একদমই মুচমুচে করে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু আমাদের বড়ই একদমই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে কিন্তু আমরা পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করিনি, চিনি আর গুড় মেল্ট হয়ে এরকম হয়ে গেছে। এখন এগুলোকে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করলেই এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আমাদের বড়ইগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। বড়ইগুলো যাতে পুড়ে তলায় লেগে না যায় এজন্য বারবার কিন্তু এগুলোকে একটু নেড়েচেড়ে ওলটপালট করে দিতে হবে। যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন এর উপরে সেই মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। মোট কথা পাঁচফোড়নের ফ্লেভার না আসলে আচারে কেমন জানি পরিপূর্ণতা আসে না। এখনো কিন্তু আমাদের বড়ইয়ের আচারের মধ্যে অনেকটাই পানি রয়ে গেছে, তাই আরো কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে জাল করে নেব। তবে এই পানিগুলো কিন্তু জাল করে একদমই শুকিয়ে ফেলা যাবে না, একটু ভেজা ভেজা রাখতে হবে। লাস্ট মোমেন্টে একটু টেস্ট করে দেখছি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু একদমই পারফেক্ট। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। শুকনা বড়ইয়ের এই আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 মাস ভালো থাকবে। তবে এইগুলোকে কিন্তু আমি মাত্র 2 দিনের মধ্যেই খেয়ে শেষ করে ফেলেছিলাম, কারণ শুকনা বড়ইয়ের এই আচারটা এত বেশি মজার ছিল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিয়েন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।